আগামী মঙ্গলবার তোমাদের শিক্ষাবিজ্ঞান পরীক্ষা। তোমাদের এর আগে দুটো পরীক্ষা হয়ে গেছে, বাংলা আর ইংরাজি। পরীক্ষা কেমন দিলে কমেন্ট করে জানাও। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো এটাও জানাও। আমি আজকে তোমাদের একটা এডুকেশনের সাজেশান দেব। সাজেশান বলবো না, তোমাদের প্রস্তুতি হয়েই গেছে। আমি বলবো শেষ সময়ে কোন কোন প্রশ্নগুলো তোমরা একবার দেখে যাবে। এডুকেশনে তোমাদের মোট 4টে অধ্যায় আছে। প্রথম অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়, এই 4টে অধ্যায় থেকেই মান 2-এর প্রশ্ন করতে হবে। আর দ্বিতীয় আর তৃতীয় অধ্যায় অর্থাৎ মানসিক স্বাস্থ্য ও সুস্থতা এবং শিক্ষামূলক প্রযুক্তি, এই দুটো চ্যাপ্টার থেকে তোমাদের মান 5-এর দুটো প্রশ্ন লিখতে হবে। আর মান 10-এর লিখতে হবে প্রথম চ্যাপ্টার শিখন ও শিখন কৌশল থেকে এবং শেষ অধ্যায় শিক্ষায় রাশিবিজ্ঞান, এই অধ্যায় থেকে। তাহলে অধ্যায় ভিত্তিক কোন কোন প্রশ্ন তুমি শেষ সময় দেখে যাবে তার একটা সম্ভাব্য প্রশ্ন আমি বলছি, খাতায় লিখে নাও। প্রথম চ্যাপ্টার থেকে অর্থাৎ শিখন ও শিখন কৌশল, মান 2-এর কি কি প্রশ্ন তুমি করে যেতে পারো। শিখনের সাথে পরিণমনের পার্থক্য দেখবে, পরিণমনের সংজ্ঞা, শিখন কাকে বলে, মনোযোগের দুইটি ব্যক্তিগত আর বস্তুগত নির্ধারকের নাম, আগ্রহ কাকে বলে, পেশনা কি, বিস্মরণ কাকে বলে, পুনরুদ্রেক কি, প্রাচীন অনুবর্তন এবং অপারেন্ট অনুবর্তনের মধ্যে পার্থক্য, দুটো পার্থক্য, এস টাইপ আর টাইপ আচরণ বলতে কি বোঝো, অপানুবর্তন কাকে বলে। এই প্রশ্নগুলো মান 2-এর জন্য একটু দেখে যাবে। আর স্কিনার বক্স কি, সক্রিয় অনুবর্তন কাকে বলে, থর্নডাইকের শিখনের প্রধান 3টি সূত্র, পাজল বক্স কি, সংযোজনবাদ কাকে বলে, গেস্টাল শব্দের অর্থ কি, অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে, বুদ্ধাঙ্ক বা আইকিউ কি, আর সৃজনশীলতার সংজ্ঞা। এই প্রশ্নগুলো মান 2-এর জন্য তুমি দেখে যাবে। এই চ্যাপ্টার থেকে মান 5 পড়ছে না, তাই মান 10-এর কি কি প্রশ্ন করবে একটু দেখে নাও। শিখন আর পরিণমনের সম্পর্ক আর শিখন পরিণমনের পার্থক্য। শিখন পরিণমনের পার্থক্যটা আমি মান 2-এও বলেছি, 2-এ যদি পড়ে সেখানে 3টে পার্থক্য লিখবে। আর মান 5-এ পড়লে কমপক্ষে 6 থেকে 7টা পার্থক্য লিখে দেখাবে। প্রেষণা কি, পেশনা চক্র খুব খুব ইম্পর্টেন্ট। মনোযোগ বলতে কি বোঝো, মনোযোগের ব্যক্তিগত আর বস্তুগত নির্ধারকগুলো সম্পর্কে আলোচনা করবে। আগ্রহ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে আগ্রহর গুরুত্ব এটা দেখবে। থর্নডাইকের শিখন সূত্র আর এর শিক্ষাক্ষেত্রের গুরুত্ব এটা দেখে আসবে। প্রাচীন অনুবর্তন আর সক্রিয় অনুবর্তন, এই দুটোর মধ্যে পার্থক্য। প্রাচীন অনুবর্তনে প্যাভলভের যে পরীক্ষা আছে ওটাও দেখবে। অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে, অন্তর্দৃষ্টিমূলক শিখনের ক্ষেত্রে কোহলা যে শিম্পাঞ্জির পরীক্ষাটা করেছিল সেটাও একবার দেখে রাখবে। সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো, এটা দেখে রাখবে। আর থার্স্টনের দলগত উপাদান তত্ত্ব। এই যে 7-8টা প্রশ্ন বললাম মান 10-এ এর মধ্য থেকে আসতে চলেছে। এবারে দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় থেকেও মান 2-এর পড়ছে। মান 2-এর যে যে প্রশ্নগুলো শেষ সময় দেখবে, মানসিক স্বাস্থ্য সম্পর্কে হুয়ের সংজ্ঞা, স্বাস্থ্যের যে 3টি উপাদান কথা বলেছেন সেই উপাদান 3টের নাম, সহানুভূতি কাকে বলে এটা দেখবে, ওসিডি কি, আচ্ছা মানসিক চাপের দুটো লক্ষণ এটা দেখে রাখবে, উদ্বেগ মানসিক রোগের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকার ভূমিকাটা দেখবে, আর আত্মহত্যা নিবারণে শিক্ষকের দুটো ভূমিকা, আত্মহত্যার প্রকারভেদগুলো একটু দেখে রাখতে আমি বলবো। মান 5 এই চ্যাপ্টার থেকে পড়বে, মান 10 এই চ্যাপ্টারে নেই। মান 5-এর জন্য আমি যে প্রশ্নগুলো তোমাদের দেখে যেতে বলবো সেটা হলো মানসিক স্বাস্থ্য বলতে কি বোঝো, আর আত্মসচেতনতা কাকে বলে,
মানসিক চাপ মোকাবেলার কৌশলগুলো আর আত্মহত্যার যে শ্রেণীবিভাগ সেইগুলো একটু দেখে যাবে। এবারে এসো তৃতীয় অধ্যায়, শিক্ষা প্রযুক্তি। শিক্ষা প্রযুক্তি থেকে মান 2 এর যে প্রশ্নগুলো দেখবে সেটা হলো শিক্ষা ও প্রযুক্তি কাকে বলে। শিক্ষা প্রযুক্তির দুটো বৈশিষ্ট্য। শিক্ষা প্রযুক্তিতে সিস্টেম অ্যাপ্রোচ বলতে কি বোঝায়? শিক্ষায় সফটওয়্যার ও হার্ডওয়্যার এই দুটোর পার্থক্য, মানে সফটওয়্যার আর হার্ডওয়্যার এই দুটোর মধ্যে পার্থক্য দেখবে। শিক্ষায় কম্পিউটারের দুটো ব্যবহার লিখবে। আর দেখবে শিক্ষায় ওভারহেড প্রজেক্টর এর ব্যবহারের দুটো সুবিধা। আইসিটি শিক্ষার ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ, খুব ভালো করে যেটা দেখবে ই লার্নিং কি, আচ্ছা ভার্চুয়াল ক্লাসরুম কি, এনসিইআরটি এবং সিআইইটি এই দুটোর পুরো নাম দেখে যাবে একটু। এই চ্যাপ্টার থেকে মানে এই অধ্যায় থেকে মান 5 এর প্রশ্ন তোমাদের পড়বে। এখান থেকে তুমি হার্ডওয়্যার সফটওয়্যারের পার্থক্যটা একটু ভালো করে দেখে রাখবে। আচ্ছা সফটওয়্যার হার্ডওয়্যার কি এই সম্পর্কে ধারণাটা করবে ভালো করে। শ্রেণীকক্ষে বা শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের উপযোগিতা এটা দেখে রাখবে। কম্পিউটারের ব্যবহারের সুবিধা অসুবিধা এগুলো করে রাখবে। তথ্য প্রযুক্তি কি, তথ্য প্রযুক্তির ভূমিকা বা গুরুত্ব শিক্ষাক্ষেত্রে, আর শিক্ষাক্ষেত্রে সিস্টেম অ্যাপ্রোচ এই অংশটা দেখে রাখতে বলবো মান 5 এর ক্ষেত্রে। এবারে আসি তোমাদের 4 নম্বর অধ্যায়। এই 4 নম্বর অধ্যায় রাশিবিজ্ঞান। এই অধ্যায় থেকে মান 2 আর মান 10 পড়বে। এই অধ্যায়ে অঙ্ক আছে। অঙ্কের সূত্রগুলো যদি একটু ভালো করে বুঝে নাও তাহলে অঙ্কগুলো করতে পারো। অঙ্ক করলে তোমাদের নাম্বার ভালো আসবে। তবু যে প্রশ্নগুলো আমি এই অধ্যায় থেকে করতে বলবো মান 2 এর ক্ষেত্রে, ডাটা বা তথ্য কি, বিন্যস্ত আর অবিন্যস্ত স্কোরের মধ্যে পার্থক্য, ট্যালি চিহ্ন কেন ব্যবহার করা হয়, হিস্টোগ্রাম ও পরিসংখ্যান বহুভুজের মধ্যে পার্থক্য, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, গড় মধ্যমান ভূশিষ্টকের সংজ্ঞা সুবিধা অসুবিধা, আচ্ছা মধ্যমানের সুবিধা অসুবিধা, সহগতি কাকে বলে, ধনাত্মক সহগতি ঋণাত্মক সহগতির উদাহরণ, আর র্যাঙ্ক পার্থক্য পদ্ধতি দুটোর সুবিধা এগুলো দেখে যাবে একটু। 10 এর ক্ষেত্রে অঙ্ক যদি না করো তাহলে যে প্রশ্নগুলো দেখে যেতে বলবো সেটা হলো শিক্ষায় রাশিবিজ্ঞান কি, শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের গুরুত্ব, শিক্ষায় পরিসংখ্যানে ব্যবহারিক প্রয়োগগুলো, হিস্টোগ্রাম ও ফ্রিকোয়েন্স পলিগন এর মধ্যে পার্থক্যটা দেখে রাখবে, পরিসংখ্যান চিত্র উপস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলো আর এর সুবিধা অসুবিধা দেখে রাখবে, কেন্দ্রীয় প্রবণতা কি শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব করবে, শিক্ষাক্ষেত্রে গড় মধ্যমান মিডিয়ান এর যে ব্যবহার সুবিধা অসুবিধা এগুলোও দেখে রাখবে, প্রোডাক্ট মোডেন্ট ও র্যাঙ্ক ডিফারেন্স পদ্ধতির মধ্যে যে পার্থক্য সেটাও দেখে রাখবে, শিক্ষাক্ষেত্রে সহ সম্পর্ক বিশ্লেষণের প্রয়োগ ও গুরুত্ব ব্যাখ্যা করা। এই প্রশ্নগুলো মান 10 এর জন্য আমি করতে বলবো। সেই সঙ্গে অঙ্কগুলো একটু দেখে রাখবে তোমরা, অঙ্কের সূত্রগুলো দেখে রাখবে। মান 2 এর ক্ষেত্রেও কিছু কিছু অঙ্ক পড়বে, মান 10 এ তো পড়ছেই, মান 5 হিসাবে ভাগ করে দেবে। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, আমার আশীর্বাদ দোয়া তোমাদের সঙ্গে রইল। সেই সঙ্গে তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানাও। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক এই কামনা করি।